মালিক আমাদের দাবি দেওয়া মানছে, ঠিক আছে। আমরা মানছি শান্তি শৃঙ্খলা ভাবে আমরা ডিউটি করতেছি। এর ভিতরে ছুটির দিন আমরা হাসি খুশিতে সবাই বাড়ি যাব। ছুটির দিন আমরা মেশিনে বসতে না বসতে 12-14 জন লোক ডাক দিয়ে নিয়ে ওরা বের করে দিল, ঠিক আছে। আমরা চিন্তা করলাম আমরা চাকরি করতেছি, তার চাকরি করবো। আমরা ঈদের ছুটি শেষ করে যেহেতু আমরা আজকে ডিউটি করবো, ঈদের ছুটি শেষ করার পর আবার 4-5 জন লোক ডাক দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে রবিন টেক্সটাইলের যে কর্মী আছে তাদের যে দাবি দেওয়া ছিল, রবিন টেক্সটাইলের কাছে যে দাবি ছিল যে তারা ঈদের আগে রবিন টেক্সটাইলের মালিক পক্ষ কর্মীদের ছাঁটাই করে দিচ্ছে। এটা নিয়ে তাদের ভিতরে একটি ক্ষোভ যে যাদেরকে ছাঁটাই করা হয়েছে তাদেরকে যাতে আবার চাকরিতে তাদেরকে যাতে আবার পূর্ণ করা হয় এবং তাদের দাবিতে যখন তারা গার্মেন্টস কর্তৃপক্ষের কাছে তারা আবেদন করে তখনই তারা সেনাবাহিনী ডেকে তাদের সাথে খুব দুর্ব্যবহার করা হয় এবং তারা দাবি করছে যে ওইখানে কয়েকজন আহত এবং নিহতর অবস্থা ভিতরে আছে। যদি এটা তারা বলছে, আমরা জানছি। আমরা এখন আরো আপনাদেরকে কিছু চিত্র দেখাবো। আসেন এদিকে আমরা দেখাচ্ছি যে তাদের যে অবস্থান, তারা সেনাবাহিনীর সাথে এখন তারা রাস্তা তারা বিক্ষুব্ধ জনতা কিছু রাস্তায় আগুন ধরিয়ে তারা এটা তারা এদিকে আছেন আরে এদিকে আছেন ভাই, আমি এদিকে আপনাদেরকে দেখাচ্ছি যে এখন পুলিশের গাড়ি আসছে। পুলিশের গাড়ি আসাতে তারা এটা দেখেন, পুলিশের গাড়ি আসছে, তারা তাদের এটা দেখে তারা এটা ধরে তাদেরকে তাদের গাড়ির উপর আক্রমণ করেছে বিক্ষুব্ধ জনতা। এটা আপনাদেরকে দেখাচ্ছি। আসলে এই কাজ আমরা শুধু আপনারা টানেন দেখে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে তারা রাস্তা অবরোধ করে হচ্ছে বিক্ষুব্ধ জনতা। ধন্যবাদ। সিএসবি নিউজ থেকে রনি আহমেদ, রূপগঞ্জ। পরিস্থিতি আপনাদেরকে পরবর্তীতে আরো পরিস্থিতি আপনাদেরকে জানাবো হবে। ধন্যবাদ।